এখান থেকে আমরা ইনপুট করে নেই, ক্যারেক্টারটিকে ইনপুট করে নেই। দুটি ক্যারেক্টার এখানে চলে এসেছে। আমরা সিন ম্যানেজারে যাই, এখানে একটি ক্যারেক্টার, এখানে দ্বিতীয় ক্যারেক্টার, এখানে আমরা ক্লিক করি এই ক্যারেক্টারটিকে আমরা এখানে সিন ম্যানেজার থেকে শো করব এবং এর উপরে আমরা এইখানে যে মোশন আছে স্টুডিও লাভস মোশন, এইখান থেকে আমরা ক্যারি হাগ এম এই মোশনটিকে আমরা এই মেল ক্যারেক্টারটার উপরে প্রয়োগ করব। আমরা এইবার মেল ক্যারেক্টারটিকে হাইড করে দিই, ফিমেল ক্যারেক্টারটাকে নিয়ে আসি এবং ফিমেল ক্যারেক্টারটার উপরে আমরা এখানে ক্যারি হাগ এফ বা ফিমেল এইটাকে আমরা এখানে প্রয়োগ করি। এবার দুটো মোশন এখানে দুটো ক্যারেক্টার উপরে আমরা প্রয়োগ করলাম। দুটো ক্যারেক্টার একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে আছে। আমরা ক্যারেক্টারটিকে পজিশন অনুযায়ী একটুখানি 0 ফ্রেমের থেকেই আমরা এটাকে মুভ করে এইগুলোর পজিশন ঠিক করব। যেহেতু আমাদের প্রথম ক্যারেক্টারটা আমরা সেট করতে চাই, আমরা প্রথম ক্যারেক্টারটাকেই মুভ করে পজিশনটা ঠিক করব। পজিশনটা ঠিক করব এবং অ্যাঙ্গেলগুলো থেকে পজিশনটাকে ভালো করে দেখে নেব যে পজিশনটা কীরকম হয়েছে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পজিশনটাকে দেখে পজিশনটাকে আমরা ঠিক করে নিব। ওকে, এবার আমরা এটাকে অ্যানিমেশন করে দেখব। অ্যানিমেশন করে দেখার পরেও আমরা এটাকে ঠিক করতে পারবো। ওকে, আমরা এইবার এই অ্যানিমেশনটাকে দেখলাম। এইবার আমরা এটাকে প্লে করব। দেখেন, প্লে করলে আমরা পুরো বিষয়টি এখানে ক্লথ সিমুলেশন আছে। আমরা চাইলে ক্লথ সিমুলেশনটাকে অফ করে দিতে পারি। এইখানে আমরা দুটো ক্যারেক্টারের ফুট কন্ট্রাক্ট এইগুলোকে আমরা এই অ্যানিমেশন